নাটোরের সিংড়া উপজেলায় এক চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে এখন এলাকা জুড়ে চলছে তুমুল আলোচনা। পরকীয়া সম্পর্কের সুযোগ নিয়ে এক নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মাওলানা মিরাজ আহমেদ ওরফে মাসুদ রানার বিরুদ্ধে। ৪০ বছর বয়সী মিরাজ আহমেদ উপজেলার গাড়াবাড়ি গ্রামের সুলতান আহমেদের ছেলে। অভিযোগ রয়েছে তিনি এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সম্পর্কের এক পর্যায়ে গোপনে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করেন। পরে সম্পর্কের অবনতি হলে সেই ভিডিও অনলাইনে ছড়িয়ে দেন। এলাকাবাসীর দাবি, ধর্মীয় পরিচয়ের আড়ালে মিরাজ দীর্ঘদিন ধরে ভিন্ন এক রূপ লুকিয়ে রেখেছিলেন। মিষ্টি কথায় বিশ্বাস অর্জন করে তিনি ওই নারীর সঙ্গে সম্পর্ক তৈরি করেন, কিন্তু সেই বিশ্বাসই একসময় ভয়াবহ বিপদে পরিণত হয়। ভুক্তভোগী নারী প্রথমে সামাজিক লজ্জা ও মানসম্মানের ভয়ে বিষয়টি গোপন রাখলেও পরে সাহস করে সিংড়া থানায় মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। গত 18 মে সোমবার সিংড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক রফিকুল ইসলামের নেতৃত্বে গাড়াবাড়ি গ্রামে অভিযান চালিয়ে মিরাজ আহমেদকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। তল্লাশিতে আপত্তিকর ভিডিও সহ পর্নোগ্রাফি সংক্রান্ত বিভিন্ন আলামত পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে বলেও জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। স্থানীয়দের অনেকেই বলছেন, ধর্মীয় নেতাদের মানুষ বিশ্বাস ও সম্মানের চোখে দেখে, কিন্তু এমন ঘটনা সমাজে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে। সিংড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক রফিকুল ইসলাম জানিয়েছেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের সম্মানহানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ।